ভাবুন তো, আপনার পকেটে টাকা নেই, ফোনে ইন্টারনেট নেই, আর মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে মার্কিন ড্রোন। পালানোর পথ নেই, খালি পড়ে আছে পেট্রোল পাম্পগুলো। যে ব্যস্ত রাস্তায় এক সপ্তাহ আগেও তিল ধরনের জায়গা ছিল না, আজ সেখানে শুধু হাহাকার আর বারুদের গন্ধ। রাতে আকাশ থেকে নামছে ইসরায়েলি মিসাইলের অগ্নিবৃষ্টি। তাসের ঘরের মতো কাঁপছে আর ধসে পড়ছে কংক্রিটের অট্টালিকা। যে শহর কখনো ঘুমাতো না, সেই তেহরান যেন আজ এক জ্যান্ত কবরস্থান। অনেকে একে বলছে দ্য ঘোস্ট টাউন অফ মিডল ইস্ট। মিনিটের পর মিনিট ধরে তেহরানের মাটি যেন ভূমিকম্পের মতো কাঁপছিল। অধিকাংশ দোকানপাট বন্ধ, এটিএম বুথগুলো অচল ধাতব বাক্স হয়ে পড়ে আছে। মানুষ মোমবাতি আর শুকনো রুটির জন্য হাহাকার করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট। আপনি মরছেন কি বাঁচছেন, বাইরের পৃথিবী তার কিছুই জানতে পারছে না। পৃথিবী থেকে যেন বিচ্ছিন্ন এক দ্বীপ তেহরান। কেউ জানে না একটু পরে নিজের ছাদে কোনো বোমা পড়বে কিনা। 5 এবং 6 মার্চের রাত হয়তো তেহরানবাসী কখনোই ভুলবে না। মিনিট প্রতি মিনিট কেঁপে উঠছিল মানুষের ঘরবাড়ি। মার্কিন ও ইসরায়েলি ড্রোন আর মিসাইল যখন আকাশের বুক চিরে নামছিল, তখন হাজারো পরিবার বাংকারে বসে গুনছিল শেষ প্রহর। শহর ছেড়ে দামাবান্দ বা শান্ত কোনো পাহাড়ি জনপদে পালাচ্ছে মানুষ। কিন্তু এই অস্থিরতার মাঝেও কেউ কেউ হাল ছাড়েনি। চলছে জীবনকে টেনে নেওয়ার চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এই যে হাহাকার, এই যে অনিশ্চয়তা, এটিই কি যুদ্ধের চরম বাস্তবতা? তেহরান কি পারবে আবার তার পুরনো ছন্দে ফিরতে? তখন কি স্বাভাবিক হবে যেমনটা ছিল? আপাতত না হয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজি।